হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আর এই তো আল্লাহর রহমতে আমি তো বেশ ভালো আছি। অন্য দিনের মতো আজও আরও একটি নতুন ভিন্ন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদেরই মাঝে। আর আমি আশা করি আমার আজকের এই ভিডিওটি আমার অন্যান্য ভিডিওগুলোর মতোই আপনারা বেশ পছন্দ করবেন, কেননা আমার আজকের এই ভিডিওটিতে গ্রাম অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক খুব সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরা হবে আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এই মূল ভিডিওটি শুরু করে যাক। আর এই তো আজকে একদম সকাল সকাল উঠে গেলাম, আর অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের ব্রেকফাস্ট রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রুটি বানিয়ে ফেলেছি অলরেডি। রুটি বানানোর পর্ব অলরেডি শেষ হয়ে গেছে, আর এখন জাস্ট ডিম ভাজি করছিলাম। আর সেই সাথে কিন্তু ডিম ভাজির সাথে অর্থাৎ আলু ভাজিও করেছিলাম। আর আজকে মূলত এই সামান্যতম ব্রেকফাস্টে থাকবে আমাদের আজকের এই সকালের নাস্তায়। তো যাই হোক, আমরা অলরেডি খুব সুন্দরভাবে এগুলো বানিয়ে ফেলেছি, আর এখন খাওয়ার পালা। আর অলরেডি আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন, খুব মিষ্টি কিন্তু ওয়েদারটা আজকে, মানে এখনও বৃষ্টি হয়নি সকালবেলায়, বাট হবে হবে এরকম একটা ভাব। তো যাই হোক, অলরেডি আমরা ব্রেকফাস্টটা শেষও করে ফেললাম। আর এরই মধ্যে আমাদের উঠানে কিন্তু বৃষ্টি পড়তে শুরুই করে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে বৃষ্টিটা কত জোরে হচ্ছিল। আর এরই মধ্যে কিন্তু উঠানটাকেও দেখতে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এখন যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আর আমি এখন আর দেরি না করে ডাইরেক্ট ছাদে চলে যাচ্ছিলাম, কেননা ছাদে বৃষ্টি পড়ার যে মুহূর্তটা সেটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। তাই চলুন, আপনাদেরকে আসলে সাথে নিয়েই আমি চলে যাচ্ছিলাম। তো এই যে অলরেডি দেখতেই পাচ্ছেন আমি ছাদে চলেও এসেছি। আর গ্রাম অঞ্চলে বৃষ্টি পড়ার পর এই একটা কাহিনী একদম সবার ঘরে ঘরে অ্যাভেলেবেল হবে, সেটা হচ্ছে এরকম পানি সংরক্ষণ করে নেওয়া। এই যে বালতিটা আমি একটু আগেই দিয়েছি, আর এটা কিন্তু গ্রাম অঞ্চলে একদম সবার ঘরে ঘরে এই জিনিসটা থাকে যে বৃষ্টি হলে পানি সংরক্ষণ করে রাখতে হবে। আর সেই পানি দিয়ে কিন্তু রান্না বান্নার কাজে লাগানো যায়। এটাই হচ্ছে গ্রামের আসলে মূলত কাজ, যেটা আমাদের শহরাঞ্চলে হয় না। তো যাই হোক, এখন অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকগুলো আম নিয়ে হাজির হয়ে গেছি। এই যে এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের গাছগুলো থেকেই নিয়েছি। তো একটি গাছের আম এখানে দেখতে পাচ্ছেন, তো মোটামুটিভাবে বড় হয়েছে। এই যে সাথে একটি বালতির মধ্যে পানিও নিয়ে নিয়েছি, তো কেটে কেটে জাস্ট রাখবো। আর এই আমগুলো কিন্তু সাইজে আর অনেক বেশি বড় হয়, কিন্তু আমের আটিটা যাতে নরম থাকে, যেহেতু আমের মোরব্বা দিব, তো সেক্ষেত্রে আসলে খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। কেননা আমের মোরব্বা দিতে গিয়ে যদি আমের আটি শক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। আর এই যে অলরেডি দেখতেই পাচ্ছেন, আমি এক হাত দিয়ে ভিডিও করছি, অন্য হাত দিয়ে কাজ করছি। আর আমি গ্রামে আসতে কিন্তু আমার ট্রাইপডটা ভুল করে আনতে পারিনি, তো সেক্ষেত্রেই আসলে আমার এখন এত বেশি কষ্ট পোহাতে হচ্ছে। তো যাই হোক, অলরেডি দেখতেই পাচ্ছেন আমটাকে আমি কত সুন্দরভাবে সিলে নিচ্ছি। এই আমগুলোর গায়ে কিন্তু কোনোভাবেই সবুজ থাকা যাবে না, একদম ফ্রেশ এইভাবে কেটে নিচ্ছি আর কি। আর এই যে আর খুব বেশি একটা ওয়েট না করিয়ে দেখতেই পাচ্ছেন অলরেডি আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন মোরব্বার জন্য সব কিছু একদম প্রস্তুত করে আমের আটিগুলোকে দিয়েও দিয়েছি। তো আসলে এই আমের মোরব্বাটা অনেকেই জানেন, খুব সহজ একটি রেসিপি, তো তার জন্য আমি আসলে সব কিছু আর দেখালাম না খোলাসাভাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমের মোরব্বাটা রেডিও হয়ে গেছে, একদম প্রসেসিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে যে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এখানে যদি সামান্য হলুদ দেওয়া হতো তাহলে আর একটু বেশি হয়তো দেখতে ভালো লাগতো। তো আসলে যার কারণে মনে ছিল না, তো সেই কারণে আসলে আমগুলোকে এভাবে সাদা সাদা লাগছিল। তো যাই হোক, অলরেডি আমি প্রসেসিং করে ফেলেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমের অন্যভাবে আরেকটা আচার দিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমের মোরব্বাগুলোকে এইভাবে একটি সুন্দর কৌটায় সংরক্ষণ করে রেখেছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরও আমের আচার দিব, কিন্তু শুরু থেকেই যদি এভাবে স্টার্ট করা যায় তাহলে তো ভালোই হয় বলুন। আর এই যে আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কই মাছ আমাদের প্রজেক্টে উঠেছে। আর এই বিষয়টা আসলে গ্রাম অঞ্চলে যারা থেকেছেন তারাই আসলে বুঝবে। এই ব্যাপারটা হচ্ছে আসলে আমিও জানতাম না, যেহেতু আমি শহরাঞ্চলে আমার বড় হয়ে ওঠা, তো সেক্ষেত্রে আমি জানতাম না। তো যেহেতু এই সিজনটার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো যখন আসলে এরকম বৃষ্টি পড়তে শুরু করে, বৃষ্টি পড়া শেষ হলেই পুকুরের যে কই মাছগুলো আছে সেগুলো কিন্তু আলতোভাবে খুব সুন্দরভাবে পুকুরের কিনারের দিকে ছড়াতে থাকে। আর এগুলো কিন্তু গ্রামের মানুষজন খুব সুন্দরভাবে কুড়িয়ে নেয়। এটা কিন্তু আমি আসলে জানতামই না, আমি এই ফার্স্টবারই দেখলাম। আর মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেকগুলো কই মাছ পেয়েছি আমরা, ছোট থেকে অনেক বড় বড় কই মাছ আছে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখেও বুঝতে পারছেন, আমার মনে হয় ধারণা করতে পারছেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতের জন্যই আসলে এগুলো পাওয়া। তো আসলে এই জিনিসটা যে আমি একদম প্রথম একদম সামনাসামনি দেখে উপভোগ করলাম, আমার কাছে আসলে অনেক বেশিই ভালো লেগেছে। আর এই তো বাহিরে বৃষ্টি, আর সেই সাথে নিজের সমস্ত কাজ করার পর যখন অবসর সময় পাই, তখন আমি আমার এই সুন্দর কাঁথাটা নিয়ে বসি। যদিও আপনাদের কাছে অনেক নরমাল মনে হবে এই কাঁথাটা, কিন্তু আমার কাছে এই কাঁথাটার মূল্য অনেক বেশি। কেননা আমি জীবনের ফার্স্ট বলতে গেলে এরকম সুন্দর একটি কাঁথা জুড়িয়েছি। তো আসলে জানি না কতদিনে এই কাঁথাটা শেষ করতে পারবো, কেননা এই কাঁথাটা অনেক বেশি বড়, আমার কাছে অনেক বেশি বড় মনে হচ্ছে আর কি, যেহেতু একদম ফার্স্ট টাইম করা। আর আমি কিন্তু আমার এই কাঁথাটার মাঝে হালকা একটা ডিজাইন রাখছি। আর এই যে এখানে এই সেলাইটা দেখেই কিন্তু অনেকে বুঝে গিয়েছেন যে আসলে এটা কি সেলাই। এটা হচ্ছে মাছ কাটা সেলাই। তো এটা আমি যদিও আগের বার একটি ডিজাইন করার ক্ষেত্রে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার মনে পড়েছে যে আমি এখনও তো এই ডিজাইনটা দিতে পারি, তাহলে ভালো লাগবে। আর এই হচ্ছে আমার সম্পূর্ণ রুমের অবস্থা। আমার ছেলে খেলছে, তো যাই হোক, তাকে আমি খেলাধুলাতে ব্যস্ত রেখে আমি নিজের কাজ করছি। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। অন্যদিন আরও ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।